এই পৃথিবীতে ছিলাম না, অন্য কান থেকে এসেছি, আবার থাকবো না, তখন যাব কোথায়? এই কথা যদি ঠিক না করতে পারি তাহলে এই ভবের জিন্দেগিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা সকলে আসছি জান্নাত থেকে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। যেরকম কোন জায়গায় জান্নাত ছিল আমাদের আসল বাড়ি। এই পৃথিবীতে এসেছি, আবার ঘুরিয়ে নিয়ে হইল জান্নাতে আমাদের যেতে হবে। এই কথা যদি না বুঝেন, টার্গেট যদি ভুলে ফেলেন, আমার লক্ষ্য বস্তু যদি ভুলে ফেলি কোথায় যাব, তাহলে সারাদিন হাঁটলেও গন্তব্যস্থানে যেমন যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, আবার করে জান্নাতে যেতে হবে। এই লক্ষ্য বস্তু টার্গেট যদি ঠিক না থাকে তাহলে ভবের জিন্দেগিতে জীবন শেষ হবে, জান্নাতে আর ফিরে যাওয়া হবে না। আপনার লক্ষ্য বস্তু থাকতে হবে, যেই জান্নাত থেকে আইছি ঘুরে আবার এই জান্নাতও যাইতাম। যেরকম ঠিক নেই। এখন যদি জান্নাতে যাওয়ার নিয়ত ঠিক থাকে, এত যেই পথে চললে জান্নাতে যাওয়া যায় এই হতে যাবেন নাকি? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ তুই কিছু আনা তো কইবে যাবেন কো? আমার নন্দনপুর বাজারে দোকান আছে, দোকানও যাই। যাবেন কো? খ্যাত যাম। নিয়ত যদি ঠিক থাকে আমি ব্রাহ্মণ বলে যেতাম, এটা ঠিক করার লাগে ঘর থেকে বের হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে আমাদের ঠিকানা, এটা আল্লাহ আদমকে এবং হাওয়াকে জান্নাতের ভিতরে রাখা টার্গেট ঠিক করে দুনিয়াতে পাঠাইছে। তোমরা এখান থেকে যাইতেছ, নিয়ত কিন্তু থাকতে হবে ঘুরে আবার জান্নাতে আসা। যেরকম ঠিক নেই। এই হিসাবে যদি নিয়তটা ঠিক করে আগায়, ব্রাহ্মণ বলে যাবো, নিয়ত ঠিক করে যদি আটা শুরু করে যত আগাইব ব্রাহ্মণগড়ের দিকে আগাইব, নন্দনহন বাজারে যাবো, যত কদম দিব নন্দনহন বাজারের দিকে আগাইব। যেরকম ঠিক নেই। খেতে যাবো, যত কদম আগাইব তার ক্ষেতের দিকে আগাইব। ঠিক তেমনি হবে আমাদেরও যদি টার্গেট ঠিক থাকে জান্নাতে যাবো, তাহলে আমার জীবনের যত কদম অগ্রসর হব, আমার জীবনের যত সময় যাবে তত আমি জান্নাতের দিকে আগাবো। আর যদি টার্গেট ঠিক না থাকে, উল্টা পথে হাঁটে, জান্নাতে না গিয়া জাহান্নামের পথে পরিচালিত হবে। এই জন্য আসুন প্রথমে আমরা জেনে নিই কোথা থেকে এসেছি। আমরা সকলেই জান্নাতে ছিলাম। আদম এবং হাওয়া আমাদের দুজনে, আমাদের সকলের আব্বা আম্মা, গোটা মানব জাতির মা বাবা হলেন আদম এবং হাওয়া। তারা দুজন জান্নাতের ভিতরে ছিলেন, শয়তানের ধোঁকায় শেষ পর্যন্ত জান্নাত থেকে তারা বের হয়ে গেলেন। আর এই দুইজন পৃথিবীতে আসার কারণে তাদের মাধ্যমে আমরাও এই দুনিয়াতে এসে পৌঁছে গেছি। যেরকম ঠিক নেই। কি বলাইলাম? জান্নাতের ভিতরে আল্লাহ আপনি আমার সকলের রূহ তৈরি করে রেখে দিয়েছেন। সেখান থেকে মা বাবার মাধ্যমে মার পেটের ভিতরে যখন যায়, যেই জিনিস দিয়া মানুষ তৈরি করা হয়, ওই নাপাক জিনিসটা যখন মার পেটের ভিতরে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করে রেখেছেন। তারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করে, প্রভু গো, এরা কি কাজে লাগাবো না নষ্ট করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজে লাগাইবা না নষ্ট করে দিবা এখন আমার বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, এরা কি আমরা যে বানাইতাম চোখ কি জায়গা সমান সমান বসাইতাম না একটু সেন্টার লড়াই দিব? অনেকে দেখবেন চোখের সেন্টারটা লড়াই, এই কারণে হ্যাঁ কোন দিকে চায় এটা বোঝা যায় না। আপনার দিকে চাইছে না আমার দিকে চাইছে, কোথায়
আছে না এরকম লোক? আল্লাহ আঙ্গুল কি 20টা দিব না 5টা দিব? আল্লাহ আঙ্গুল কি 24টা হবে না 20টা হবে? অনেক মানুষের দেখবেন 22 আঙ্গুল, এদিক দিয়ে আরো 2 আঙ্গুল আছে। আঙ্গুল হইল এখন তো 20 আছে, এদিক দিয়ে আরো 2টা হইলে 22। আবার অনেক 24 আঙ্গুলও দেখছি। ফায়ার আঙ্গুলের কাইলে আঙ্গুলের 2 সাইডে আরো 2 আঙ্গুল তো করা হয়েছে। হ্যাঁ প্রভু কে দিব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, নতুন করে আমার বলার প্রয়োজন নাই। আমার একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ। ওই বোর্ডের দিকে তাকায় দেখো, সে মার রেহেমের ভিতরে ফ্যাক্টরির ভিতরে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সূরত আঁকা বোর্ডের মধ্যে লটকায় রেখে দিয়েছি। খালি দেখে বানায় দাও। যত মানুষ দুনিয়াতে আইছে আর যত মানুষ দুনিয়াতে আছে এবং আইব, সকলের ছবি সহ লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লটকায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস লৌহে মাহফুজের মধ্যে হিসাব করে রাখা হয়েছে। কোন গাছের কোন পাতা জয়রা করব এটা পর্যন্ত এখানে লেখা আছে। আমার বলার প্রয়োজন নাই। ওই লৌহে মাহফুজে যে আকৃতি দেওয়া আছে, এই আকৃতি অনুযায়ী বানায় নাও। সবগুলো এখানেই দেওয়া আছে, দেখা দেখা বানায় নাও। তবে ওই জায়গা থেকে 1 চিমটি মাটি আনো, যেই জায়গাতে তার কবর হবে, দাফন হবে। 1 চিমটি মানে ওই জায়গাতে আনো, যেই জায়গাতে তার মরার পরে কবর দেওয়া হবে। ফেরেশতারা তখন ওই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে নাভিটা গঠন করে দাও, নাভির মধ্যে মাটি মিশিয়ে দাও। তখন নাভিটা ওই মাটি মিশ্রিত করে বানানো হয়, যাকে যেখান থেকে আনা হয়। আপনাদের প্রশ্ন হইতে পারে, হিন্দুদেরকে তো আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, এরা তো আর কবরে দেয় না। যদিও সমস্ত শরীর আগুন দিয়ে জ্বালায় ফেলে, কিন্তু নাভি আগুনে জ্বলবে না। কেন জ্বলে না? এর মধ্যে মাটি মিশাইল। সুতরাং সালি আর নাভি সহ যেই মাটিতে রাখা হয়, বুঝতে হবে এর দেহ বানানোর সময় ওই জায়গা থেকে মাটি এনেছে। কোন মানুষকে যদি পানিতে ভাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে, এবারে তো কবর দিল না। সমস্ত শরীর পচলেও নাভি পচে না, নাভির মধ্যে মাটি মিশানো, তাই পচে গলে। যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয়, এই জায়গার থেকেই তার মাটি আনা হয়েছিল। কোন মানুষকে যদি ভাগে গিয়ে মিলে আস্থা সামে গিলে বেলে থাকে, সমস্ত শরীর হজম হইলেও নাভি হজম হয় না, নাভি পায়খানার সাথে বের হয়। তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, 1 চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো। এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, আল্লাহর নবীর হাদিসে এনেছেন, নবীজি বলেন, আমি আবু বকর আর উমর 3 জন এক জায়গা থেকে সৃষ্টি।
এই জন্যই 3 জন এক জায়গায় শায়িত, অথচ গড়টা হলো মায়ের সার। গড়টা কার? মায়ের সার। কিন্তু যার গড় তিনি শুইতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে লোকেরা জিজ্ঞাসা করে, আবু বকর কোথায় আপনাকে দাফন করব? উনি বলেন, কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই। আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রওজার পাশে রেখে দিবা, সালাম দিবা। নবী যদি জবাব দেয়, নবীর পাশে আমাকে শোয়া দিবে। নবীজি যদি জবাব না দেয়, বুঝবে আমার 2 বছরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন। নবী যদি কোনো জবাব না দেন, তাহলে আমাকে দূরে নিয়ে শোয়া দিবে, দূরে কোথাও নিয়ে শোয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সাহাবীরা গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশ নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে রাখলেন। নবীজি রওজা শরীফে জিন্দা। নবীজি বলে গিয়েছেন, আগে আমার রওজার পাশে গিয়া যদি কেউ সালাম দেয়, তাদের আমি নবীজি নিজ কানে শুনি।